আজ আমি রান্না করব এই চিংড়ি মাছ। আমি এর জন্য গলদা চিংড়ি নিয়েছি। আর চিংড়ি মাছের কিন্তু আমি মালাইকারি বা ঝাল ভাপা কোনোটাই করব না। চিংড়ি মাছটা একদমই সম্পূর্ণ আলাদাভাবে করব। নমস্কার, কল্পনা কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। তো চলো চিংড়ি মাছগুলো এবার প্রথমেই কেটে দিয়ে পরিষ্কার করে নিই। আমি যে গলদা চিংড়িগুলো নিয়েছিলাম এগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ। আর সঙ্গে দেব একটু সরষের তেল। এই দিয়ে আমি মাছগুলোকে খুব সুন্দর করে মেখে নেব। এই যে মাখা হয়ে গেল, এবার আমি এগুলোকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেবো। আজকে চিংড়ি মাছগুলো আমি একটু অন্যরকম ভাবে রান্না করব, প্রথমেই বলে দিয়েছি। আর দেখো আমি তার জন্য নিয়ে নিয়েছি মুগ ডাল। এই মুগ ডালগুলোকে একটু এই কড়াইয়ে দিয়ে আমি শুকনো খোলায় ভেজে নেব। এখানে আমি 50 গ্রাম মুগ ডাল নিয়েছি। আর আমার চিংড়ি মাছ রয়েছে 350 গ্রাম। দেখো মুগ ডালগুলো এরকম ভাবে ভেজে নিলাম। এগুলো কিন্তু আর বেশি লাল করে ভাজবো না। এগুলো এবার আমি ঢেলে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে নেব। কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব এই যে কয়েকটা গোটা গরম মশলা আর একটা তেজপাতা। এই দেখো এই মশলাটা একটুখানি ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে বেটে রাখা পেঁয়াজ। তাহলে আমি 2 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, মানে পরিমাণটা আরও বুঝতে সুবিধা হবে। বড় সাইজের একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম এই যে আদা রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে দিলাম একটুখানি এই কাঁচা লঙ্কা আর জিরে বাটা। এই রান্নায় আমি পেঁয়াজটাই একটু বেশি দিলাম, আর বাকি মশলাগুলো কিন্তু খুবই সামান্য সামান্য দিলাম, মানে হাফ চামচেরও কম। এই যে পেঁয়াজ রসুন একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এইগুলোর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার বাদ বাকি গুঁড়ো মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে প্রথমেই দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা 1 চামচ মতোই দিলাম। আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো তো খুবই সামান্য সামান্য। আর সবশেষে যেটা দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো, খুব সামান্য। এবার আমি এর মধ্যে সামান্য একটু দেবো জল। জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচি করে কেটে নিয়েছিলাম, টমেটোগুলো। সেই সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার সব মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে একদম তেল ছেড়ে এসছে। এর মধ্যে দিয়ে দেব আমি এই যে ডাল ভেজে ধুয়ে রেখেছিলাম, সেই জল ঝরিয়ে রাখা ডালগুলো এই মশলার মধ্যে দিয়ে দেবো। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে
মিশিয়ে নিতে হবে। নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে করে সব কিছু একসঙ্গে কষানো হয়। যে মশলাটা তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ডালটা আমি একটু দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। এই ডালটা কিন্তু একদম গলবে না, নরম হবে। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এই যে, কিন্তু গলাবো না, ডালটা গললে হবে না, এরকমই গোটা গোটা থাকবে। এই দেখো, এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এই যে একটুখানি চিনি, কয়েক দানা চিনি, খুব সামান্য। যেখানে আমি 2 চামচ মতো নারকেল বাটা নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল। জল দিয়ে আমি এটাকে ভালো করে গুলে নেব। নিয়ে এই যে স্ট্রেনার নিয়েছি, স্ট্রেনারে দিয়ে ছেঁকে নেব। এই নারকেলের দুধটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আমি আলাদা করে আর কোনো জল দেব না, এই নারকেলের দুধ দিয়ে রান্নাটা হয়ে যাবে। দেখো, সব কিছু একদম খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। ঝোলটাও ফুটতে শুরু করেছে। ঝোল বলতে নারকেলের দুধ দিয়ে যে এটা দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা চিংড়ি মাছগুলো। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আমি। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। যে ফিরে এলাম 5 মিনিট পরে। দেখো, রান্নাটা একদমই শেষের দিকে। দেখো, ডালগুলো কিন্তু গোটা গোটাই রয়েছে। চিংড়ি মাছটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই অবস্থায় দিয়ে দেবো আমি একটু কসুরি মেথি। আর উপর থেকে দিয়ে দেবো যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, সেইগুলো দেবো। একটু কুচানো ধনে পাতা, আর দেবো এই যে 1/2 চামচ ঘি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আরেকটা কথা তোমাদের আমি বলতে ভুলে গেছি, এই রান্নাটা কিন্তু আমি একদমই জিরো স্টিমে করলাম, খুব আস্তে আস্তে জাল দিয়ে। এটা কিন্তু জোরে জাল দিয়ে হবে না, কারণ আমি জল দিয়ে জল দিইনি, তাহলে তলায় হয়তো লেগে যেতে পারে, যার জন্য আমার আস্তে আস্তেই করতে হবে। দেখো, রান্নাটা তো একদমই রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। এই রান্নাটা তো পুরোই রেডি, আমি নামিয়েও নিলাম। এবার উপর থেকে দিয়ে দিলাম একটু নারকেল কোড়া। এটা কিন্তু দেখতে ভালো লাগার জন্য দিলাম, এটা সম্পূর্ণই অপশনাল। যদি কেউ চাও দিতে পারো, না চাইলে বাদও দিতে পারো। আর দিয়ে দেবো একটু কুচানো ধনে পাতা। দেখো, চিংড়ি মাছ রান্নাটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। আজ রান্না করলাম আমি মুগ চিংড়ি। আমি মুগ চিংড়ি যেভাবে রান্না করলাম, তোমরা এইভাবে বাড়িতে রান্না করে খাও, দেখো কতটা ভালো হয়। আর আমার এই রান্নার পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই দিয়ে কমেন্ট করে জানিও কতটা ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে সত্যি, তাহলে একটু শেয়ার করে দিও, আরও সকলের দেখার সুযোগ করে দিও। আর এমন একখানোর পদ এটা, এটা দিয়ে তো এরকম পদ থাকলে 1 থালা ভাত এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। আর কি বলবো, এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খুবই ভালো হয়।
তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। এরকমই নতুনত্ব কোনো রান্না নিয়ে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।